নমস্কার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার সাইডিয়া হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি আলোচনা করব, আমাদের শরীরে রক্তে পটাশিয়ামের মাত্রা হঠাৎ বেড়ে গেলে যে মারাত্মক সমস্যাগুলো হয়, সেইটা কেন হয়, কি কারণে হয়, তার লক্ষণ কি, এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পটাশিয়ামের মাত্রা হঠাৎ আপনার শরীরে অনেকটা বেড়ে গেলে কি কি সমস্যা দেখা দিতে পারে, তার আগে জেনে নিই যে মানবদেহে পটাশিয়ামটা কি। মানবদেহে পটাশিয়াম হচ্ছে আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটা খনিজ পদার্থ। পটাশিয়াম মানব শরীরের পেশি ও স্নায়ুর কাজের জন্য দায়ী। পটাশিয়াম শরীরে কমে যাওয়ার বা বেড়ে যাওয়ার যে মারাত্মক রোগ সৃষ্টি করে। রক্তে পটাশিয়ামের মাত্রা সঠিকভাবে রাখাই শ্রেয়। যদি কমে যায় তার জন্য বিভিন্ন রকম রোগের সমস্যা হয়, আর যদি বেড়ে যায় তার জন্য বিভিন্ন রকম রোগের সমস্যা দেখা দিতে পারে। উচ্চ পটাশিয়াম, যাকে চিকিৎসা বিজ্ঞানে হাইপার ক্যালামিয়া বলা হয়, কখন বলা হয়? যখন সাধারণ এর মাত্রা 3.5 থেকে 5 মিলিমোল পার লিটার, এটা সাধারণ মাত্রা, এর থেকে যখন বেড়ে যায় অর্থাৎ 5.6 বা 6 মিলিমোল পার লিটার হয়, তখন একে হাইপার ক্যালামিয়া বলা হয়। এবার জেনে নিই হাইপার ক্যালামিয়া হলে শরীরের কোন কোন সমস্যাগুলো দেখা দিতে পারে। যে সমস্যাগুলো দেখা দেয়, প্রথমত হচ্ছে হ্যাভ মাসেল উইকনেস, অর্থাৎ আমাদের শরীরের মাংসপেশি দুর্বলতা। মাংসপেশি দুর্বলতা, অবসন্নতা, একটা অবশ অবশ ভাব, এবং শরীরের মাংসপেশির মধ্যে বা শরীরের হাত পায়ের মধ্যে ঝিনঝিন ভাব, পায়ের কাপ মাসলগুলো প্রচণ্ডভাবে যন্ত্রণা এবং টান ধরা, রাত্রের দিকে যে পায়ের কাপ মাসলে টান ধরে, এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাবনর্মাল হার্ট রিদম, অর্থাৎ অস্বাভাবিক হৃদস্পন্দন, বুক ধড়ফড় করা, অস্বাভাবিক হার্টবিট বেড়ে যাওয়ার ফলে বুক ধড়ফড় করে এবং শ্বাসকষ্টের মতন সমস্যা দেখা দেয় এবং হার্ট অ্যাটাকের মতন ঝুঁকির সমস্যা দেখা দিতে পারে। 3 নম্বর হচ্ছে উইকনেস, সবসময় শরীরে একটা ক্লান্তি বোধ হবে, দুর্বলতা ভাব দেখা দেবে। এই দীর্ঘদিন ধরে যদি এই সমস্যাগুলো দেখা দেয়, তাহলে বুঝতে হবে আপনার হাইপার ক্যালামিয়ার মতন সমস্যা দেখা দিয়েছে। 4 নম্বর হচ্ছে ফিল নজিয়া, অর্থাৎ আপনি সবসময় একটা বমি বমি ভাব দেখা দেবে, পেটে ব্যথা হতে পারে। সব থেকে বড় জিনিস হলো হার্ট অ্যাটাকের মতন সমস্যা দেখা দেবে। হাইপার ক্যালামিয়া হওয়ার যে মূল কারণ, এই কারণটা কি এবার জেনে নিই। এই কারণগুলো কি কি? শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার কারণগুলো হলো কিডনির অকার্যকারিতা। কিডনি দক্ষতার সাথে বা কার্যকরভাবে রক্ত থেকে অতিরিক্ত পটাশিয়াম অপসারণ করতে পারে না, যার ফলে শরীরে রক্ত যখন পরিচালিত হয় তখন রক্তে পটাশিয়ামের বিল ওপর দিকে পরিচালিত করে, যার ফলে হাইপার ক্যালামিয়া হয়। 2 নম্বর কারণ হলো অতিরিক্ত পটাশিয়াম সমৃদ্ধ খাবার, অর্থাৎ যদি আপনি অতিরিক্ত পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান, যেমন অতিরিক্ত লাল মাংস, বাদাম, পালং শাক, অতিরিক্ত কলা খাওয়া, আলু খাওয়া, শুকনো ফল, অ্যাভোকাডো, এই সমস্ত জিনিস প্রচুর পরিমাণে, যে সমস্ত খাবারে অতিরিক্ত পটাশিয়াম থাকে, সেই পটাশিয়ামযুক্ত অতিরিক্ত খাবারগুলো খেলে, বেশি মাত্রায় খেলে উচ্চ পটাশিয়াম রক্তে দেখা দিতে পারে। এছাড়াও কিছু মেডিসিন আছে উচ্চ পটাশিয়াম হওয়ার ক্ষেত্রে মূলত দায়ী, যেমন কিছু হাই ব্লাড প্রেশারের মেডিসিন এবং কিছু মূত্রবর্ধক মেডিসিন, কিছু অ্যান্টিবায়োটিক ও কিছু রক্ত পাতলা করার মেডিসিন রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যাদের কিডনির সমস্যাতে অনেক দিন ধরে সাফার করছে, তাদের ক্ষেত্রে হাইপার ক্যালামিয়া অর্থাৎ রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ প্রাথমিক স্তরে যদি আপনার মধ্যে এই ধরনের কোনো সমস্যা দেখা দেয়, আপনি যদি সারাদিন ক্লান্তি অনুভব করেন, পেশির দুর্বলতা দেখা দেন, পেশির খিঁচুনি দেখা দেন, অবসন্নতা অবসতা দেখা দেয় এবং হাঁটতে গেলে যদি বুক ধড়ফড় করে প্রচণ্ডভাবে, ঠিকভাবে ইউরিন যদি পাস না হয়, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব আপনাদের কাছে যে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে কনসালটেশন নেন এবং চিকিৎসা নিন। ডাক্তারবাবু তার সঠিক ডায়াগনোস্টিকের মাধ্যমে আপনার রোগ সম্পর্কে অবগত করবেন এবং আপনার চিকিৎসা শুরু করে আপনার রোগগুলোকে সারিয়ে তুলবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।